আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো অ্যালটমেন্টে আজকে আসলাম, সে দেখি এখন আমার গাছের মাটি আর ইউনিটের জন্য পট, ছোটো 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 পট লাউয়ের চারা এগুলো করার জন্য। তো গ্রিন হাউসটাকেও আস্তে আস্তে পরিষ্কার করে স্টার্ট করব। আর সামনে রমাদান, আফটার রমাদান এগুলো করব। বাট এখন চারা লাগিয়ে রাখবো, চারাগুলো রেডি করে নিচ্ছি, প্রস্তুত করে নিচ্ছি। এই তো অবস্থা অ্যালটমেন্টের। এই যে ঘাস ঘাস এবছর অত বেশি হওয়ার কথা না, আমি এই যে কাঠের গুঁড়োগুলো দিয়ে রেখে দিয়েছি, তার জন্য ঘাস বেশি হয় নাই। আর জাস্ট এগুলো একটু কুড়ে দিয়ে আলু লাগিয়ে নিলেই হবে। একটু লাল শাক করবো আর বিনস অ্যান্ড লাউ, এবছর বেশি কিছু করব না। বেগুন এগুলো খাওয়াও হয় না, শেষ হয় না, অনেক হয়ে যায়, তার জন্য আর বেশি কিছু করতেছি না। আর এখানে আমার গাছগুলো রেখেছিলাম, কচুর গাছটা মরে গেছে ঠান্ডার জন্য, এই যে একটা বেঁচে আছে। আর এগুলো বাঁচবে কিনা জানি না, মাটি চেঞ্জ করে দেখব। আর লেমনের গাছ, আলু মাসাল্লা রয়েছে, এখনও আলু এগুলো রয়েছে, চারা লাগিয়ে দেবো ছোটো ছোটো যেগুলো। এই তো তো লাউয়ের চারাগুলো লাগানোর সময় দেখাবো আপনাদেরকে আমি কীভাবে অঙ্কুরোধ করেছিলাম। বীজগুলোকে পানিতে ভিজিয়ে 4-5 দিনের জন্য রেখে দিয়েছিলাম একটা বক্সের মধ্যে। এখন ওর ইয়েটা বের হয়ে আসছে, রুটটা বের হয়ে আসছে, দেখুন এগুলো মাটিতে পুঁতে দেব। তো এখন চলে যাচ্ছি ঘরে, দেখা হবে পরে।